এই মুহূর্তে আপনাকে যদি বলা হয় একজন বাঙালির নাম, তাহলে আপনি কার নামটা করবেন? অবশ্যই রিচা ঘোষ। এক আবেগের নাম, এক অনুপ্রেরণার নাম। সবে বিশ্বকাপ জয়লাভ করেছে ভারত, আর বাঙালিদের মধ্যে প্রথম একমাত্র রিচা ঘোষ, যিনি বিশ্বকাপ হাতে তুলেছেন। গর্বিত বাঙালি। কিন্তু তার অন্দরের খবর জানতে হবে, রিচা ঘোষের ছোটবেলাকার কাহিনী জানতে হবে। সেই ডাকাবুকো মাঠে কখনো গেট দিয়ে যেতেন না, পাঁচিলটা টপকেই যেতেন। শিলিগুড়িতে তার বাড়িতে গেলে দেখা যাবে তার জানলার কাঁচগুলো সব ভাঙা। ওই যে শিলিগুড়ি কলেজের পাশে হাতিমোড়ে রিচা ঘোষের বাড়ি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারবেন তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই, যে প্রতিবেশীরা ইট পাটকেল মেরে তার বাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। আসলে ওটা তো রিচা ঘোষের বাড়ি, তিনি তো বড় বড় ছক্কা হাঁকান। তাহলে বাড়িতে কাজ অক্ষত থাকবে কি করে? সারাক্ষণ ব্যাটটা তো চলে। এইরকম এক অনুপ্রেরণার নাম রিচা ঘোষ। মোড়ে মোড়ে এখন স্ট্যাচু হোক, প্রথম বাঙালি যিনি ভারতের বিশ্বকাপ এনে দিয়েছেন, বাঙালির গর্ব। তাই প্রত্যেকটা পরীক্ষার ফার্স্ট কুইজ, কোন বাঙালি কন্যা প্রথম ওয়ার্ল্ড কাপ জেতেন? উত্তরটা তো সহজ হয়ে গেছে। এই উত্তরটা আরো দীর্ঘায়িত করতে হবে, এই লাইন, এই উত্তরের আরো আরো অন্যান্য নাম জুড়বে, তারও অনুপ্রেরণার নাম এই রিচা ঘোষ। তাই রিচার বাবা মানবেন্দ্র বাবু, তিনিও খেলা করতেন, নিজে তো খুব বেশি দূর এগোতে পারেননি, তাই মেয়েকে ছেলেদের কোচিং এই ভর্তি করে দিয়েছিলেন। কারণ সেখানে মেয়েরা তো খেলতে যায় না। কোচ কিন্তু বুঝে নিয়েছিলেন, শিকারি বিড়াল তো গোপ দেখলে চেনা যায়, যে ক্রিকেটে যদি কোনো নাম কামাতে হয় তাহলে তাকে আগে খেলোয়াড় সুলভ আচরণ ঠিক আছে কিনা, খেলার প্রতি কতটা টান আছে সেটা দেখে নেওয়া, সেটা রিচার মধ্যে একটু বেশি ছিল। ক্লাব ক্রিকেট খেলেছেন, স্বপ্ন দেখেছেন দেশের হয়ে খেলার। আমি এই প্রসঙ্গে বলে দিই যে রিচা ঘোষটি কি কি অ্যাচিভ করেছেন এখনো পর্যন্ত। আপনি তো জানেন বিশ্বকাপ, না শুধু বিশ্বকাপ নয়, রিচা ঘোষের ঝুলিতে একাধিক ট্রফি রয়েছে। সেই ট্রফিগুলো যদি আপনাকে একটু একটু করে বলি, আপনি না আশ্চর্য হয়ে যাবেন। আপনি কোনোদিন রিচা ঘোষকে নিয়ে এতটা, বাঙালি হওয়া সত্ত্বেও এতটা পড়াশুনো করেননি, এতটা ভাবেননি। জিতেছেন 2025 ওডিআই ওয়ার্ল্ড কাপ, এইটাই আপনি জানেন। সেকেন্ড, জিতেছেন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন। জিতেছেন ডব্লিউপিএল, ওমেন্স প্রিমিয়ার লিগ জিতেছেন, এশিয়ান গেমস, এশিয়ান গেমস জিতেছেন শুধু না, সোনার পদক, কমনওয়েলথ গেমসে জিতেছেন রূপোর পদক, জিতেছেন এশিয়া কাপও। মাত্র 22 বছর বয়স রিচা ঘোষের, এর মধ্যে এত কিছু জেতা হয়ে গেছে। এক জন্মগত বিজয়ী, এক উজ্জ্বল তারকা, বাঙালির অনুপ্রেরণা, বাঙালির আবেগ। কিন্তু কোথাও না কোথাও খোঁচা দিচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সব প্লেয়ারদের জন্য, যারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের জন্য প্রত্যেক রাজ্য সরকার গিফট, চাকরি, অর্থ, পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমার চোখের সামনে কোনো শিরোনাম আসেনি। তাহলে রিচা ঘোষের জন্য কি কোনো বড় কোনো পুরস্কার? তাই একটু লেট হচ্ছে। কতক্ষণে শুনবো পশ্চিমবঙ্গ সরকার রিচা ঘোষের জন্য একটা বড় পুরস্কার দিচ্ছেন, এবং সেই পুরস্কারে আমরা সবাই অভিভূত হয়ে যাব। এটা তো তিনি অ্যাচিভ করেছেন, এটা তার প্রাপ্য। তেমনি ভাবে রিচা ঘোষের সেই ছোটবেলাকার কাহিনীতে আবার একটু পদার্পণ করি। শিলিগুড়ি একেবারে সেজে উঠেছে, আসলেই সেই অনুষ্ঠান। ইতিমধ্যে কেক কাটা হচ্ছে, ইতিমধ্যে ওই শিলিগুড়ির সেই কলেজ মাঠে অন্য দৃশ্য দেখা গেল। সব খেলতে আসছে
আর রিচা ঘোষকে নিয়ে আলোচনা, কেউ দিদি কেউ রিচা। ছেলেদের সংখ্যাটাই বেশি। এখনো কি বাঙালিদের মধ্যে ক্রিকেট এই স্বপ্নটা কি বেশিরভাগ বাঙালি মেয়েরা দেখতে পাচ্ছে না? না তাদের সত্যি ক্রিকেট খেলাতে মানা? ক্রিকেট খেললে কি বাঙালি হওয়া যাবে না? রিচা ঘোষকে দেখুন আর মেয়েকে নিয়ে চলে যান পাশের কোনো কোচিং সেন্টারে। আগামী দিনে এইরকম অসংখ্য রিচা ঘোষ আমাদের দরকার। বাঙালির আবেগ হয়ে থাকুক, বাঙালির অনুপ্রেরণা হয়ে থাকুক রিচা ঘোষ। ভারতীয় মহিলাদের বিশ্বকাপ, এই বিশ্বকাপ জয় এবং ফাইনালে রিচার ঝলমলে পারফরমেন্সের পর আর আবেগ ধরে রাখতে তিনি পারেননি। তার বাবা মা মাঠে উপস্থিত ছিলেন। এত বড় প্রাপ্তি। মা বাবাকে সিংহাসনে বসিয়ে, আমি সিংহাসনটা এখানে গ্যালারি হিসাবে দেখি, আর সেখানে 22 গজে তিনি ব্যাট দিয়ে দারুণ করে পুজো করলেন, বাবা মাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। সব পরিবারে কিন্তু সব নবী মুম্বাইতে উপস্থিত। ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে মায়াবী রাত উপহার দিলেন এই রিচা ঘোষ তার পরিবারকে। অ্যাকচুয়ালি ভয়ডরহীন, ডানপিটে, পাড়ার সবাই তাকে ডাকাবুকো একটি মেয়েকে ভাবে। সেই ডাকাবুকো বরাবর সেই মেয়েটি কিন্তু আজ একেবারে ভারতকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। অ্যাকচুয়ালি তার এই ক্রিকেটীয় সাফল্যে আমরা একটু শরিক হতে চাই। তাই স্মৃতিতর্পণ করতে করতে রিচা ঘোষের বাবা যা যা জানালেন এবং তার কোচ যা যা বললেন, তার কয়েকটা ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক কেমন লাগলো রিচা ঘোষ? অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।